যে তারা নিজেরাই নিজেদের এক্সপোজ করছে, আর তাতে হয়তো বিএনপির হ্যান্ড আরো বেশি স্ট্রং হচ্ছে একদিকে দেখতে হবে। কিন্তু কিন্তু অনেকগুলো ফোর্সেস আছে বাংলাদেশের ভেতরে, তারাও কিন্তু ইমপেশেন্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। যেই আসুক সে মানে ক্ষমতায় আর কি, তার সঙ্গে একটা ওয়ার্কিং বিজনেস লাইক রিলেশনশিপ হবে। তার মধ্যে ওই আগের সময়ের দেখলামই না কইরা এখন হয়তো আরেকটু মোর স্ট্রাকচার্ড হবে, মোর বিজনেস লাইক হবে। অ্যান্টি ইন্ডিয়া রেটরিক সেটা কিছুটা কাজ দেয়, বাট বিয়ন্ড এ পয়েন্ট সেটা কাজ দেওয়াটা খুব একটা, তার ইলেকটোরাল রিটার্নসটা কমতে থাকে। তুমি যদি মানে কেউ যদি সে পিচটাকে না বাড়ায়, তাহলে কিন্তু পিচটা বাড়ালে প্রবলেম, পিচটা কমালেও প্রবলেম। তো তো আমার মনে হয় যে খুব একটা হয়তো তাদের হেল্প করবে না। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো হচ্ছে, সেটা অবভিয়াসলি ইন্ডিয়া সেটা মানে খুবই নেগেটিভলি দেখছে আর কি। তো বাট তারও একটা একটা লিমিট আছে, বা তারও একটা, বিকজ এই জিনিসটা কিন্তু বাংলাদেশে যাই বলুন, বাংলাদেশের মানুষরা কিন্তু এই যে তারা মানে যে ওভার জেনারেশনস জানে যে তারা ৭১-এর সময় কি ফেস করেছিল আর ৭১-এর আগে কি ফেস করেছিল, সেটার থেকে বোধহয় কিছুটা কিছু লোকের জন্য সেটা হয়তো অ্যাপিলিং হতে পারে, বাট সেটা হয়তো তার বেশি হবে না আমার মনে হয়। না, আমি যে প্রশ্নটা করতে চেয়েছিলাম যে সরকার তো সরকারি, এখন আমাদের মানে কোন সরকার থাকলো, কিভাবে আসলো, সেটা কি ভারতের দেখার কথা নাকি? তার যে নিশ্চয়ই নিশ্চয়ই অনেকগুলো ব্যাপার আছে। একটা বৈধ সরকারের সঙ্গে কিন্তু অনেক ধরনের এগ্রিমেন্টস হয়। এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রিটিস যেগুলো, বা ইন্টারন্যাশনাল বাইল্যাটারাল ট্রিটিস, বাইল্যাটারাল এগ্রিমেন্টস, সেগুলো অনেকগুলো কিন্তু অনেকগুলো সবই আর কি লিগালি বেসড। সেই লিগাল বেসিসটার জায়গাটাই হচ্ছে একটা লেজিটিমেট অথরিটি। সেই লেজিটিমেট অথরিটিটা তো এরা না, এদের তো কোনো পাবলিকের কনসেন্টে আসেনি পাওয়ারে। হ্যাঁ, এরা এসছে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে, তার মধ্যে প্রচন্ড লেভেলের ভায়োলেন্স হয়েছিল, আর তার সঙ্গে এরা আছে আর কি। এখন তাদের ব্যাক করেছিল বাংলাদেশ আর্মি ওই সময়। এখন আমাদের দেখতে হবে তাদের সাপোর্ট দিয়েছিল ওই সময়, কিন্তু বিএনপির তরফ থেকে অনেকেই সাপোর্ট করেছিল। সেটা ক্রমশ বোঝা যাচ্ছে যে তারা নিজেরাই নিজেদের এক্সপোজ করছে, আর তাতে হয়তো বিএনপির হ্যান্ড আরো বেশি স্ট্রং হচ্ছে একদিকে দেখতে হবে। কিন্তু কিন্তু অনেকগুলো ফোর্সেস আছে বাংলাদেশের ভেতরে, তারাও কিন্তু ইমপেশেন্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তারাও হয়তো চাইবে না যে বিয়ন্ড এ পয়েন্ট এরা থাকুক আর কি। একটা অ্যারেঞ্জমেন্ট আছে আর কি এখন বাংলাদেশে, সেটা খুব বেশি দিন হয়তো টিকবে না। এটা এটা আইদার ইমপ্লোড করবে, ভেতর থেকে ফাটবে, আর অনেকটাই ফাটল ধরেছে, আর নইলে এক্সটার্নাল কিছু ইয়েতে ইম্প্যাক্টে সেটা থাকবে না। কেন কিনা যেটা বোঝা যাচ্ছে খুব ভেরি ভেরি ক্লিয়ারলি, সেটা হচ্ছে মানুষ কিন্তু অতিষ্ঠ হয়ে গেছে নানান লেভেলে। তারা অনেক ধরনের মানে এই প্রাইসের যে দ্রব্যমূল্যের দামের ব্যাপারটাতেও খুব ম্যানিপুলেট করার চেষ্টা করছে ইনফরমেশন ওয়াইজ। এখন না, বিরক্তিটা আসলে বাংলাদেশের নাকি ভারতের? মানে বিরক্তি, না না না, বিরক্তিটা বাংলাদেশের ভেতরেও তো আমাদের, এবং এই যে সেনাপ্রধানের সাথে সেনাপ্রধানের যে কানেকশন, সেটা মোশাররফ সাহেব যা যা বললেন সেটা এক ধরনের রিফ্লেকশন যে ইন্টারনালি বাংলাদেশে কি হইতেছে সেটারই রিফ্লেকশন মোশাররফ সাহেব। কিন্তু আমাকে তার বেশি দূর যাইতে হইতেছে না, নাহলে তো আরো অনেক ধরনের এক্সাম্পল দেওয়া যায়। আরেকটা জিনিস হইলো, আর সেটা কিন্তু খুব রেসপন্সিবল লেভেলে হচ্ছে। সেটা পুলিশের মধ্যে একটা মানে ইনটলারেন্স হয়ে গেছে, আপনাদের উর্দিধারীদের মধ্যেও ইনটলারেন্স হয়েছে, সে যে যাই বলুক, আর সিভিল সার্ভিসের মধ্যেও আছে, আর রাজনৈতিক দলগুলা আছে যেগুলা, তাদের মধ্যেও আছে। তো সেইখানে যখন এতগুলা শত্রু বাড়ায় নিছে তারা, এটা খুব বেশি দিন টিকবে না। আর যদি বলি এক্সটার্নাল,
ইন্ডিয়ার সঙ্গে ইন্ডিয়াও চায় যে একটা যত শীঘ্র একটা ইলেকশন হোক আর কি, তাহলেই মানে যেই আসুক সে মানে ক্ষমতায় আর কি, তার সঙ্গে একটা ওয়ার্কিং বিজনেস লাইক রিলেশনশিপ হবে। তার মধ্যে ওই আগের সময়ের দেখলামই না কইরা এখন হয়তো আর একটু মোর স্ট্রাকচার্ড হবে, মোর বিজনেস লাইক হবে, কিন্তু সেটাও বেটার। তো এখানেও হয়তো এক ধরনের আমি বলবো না যে এক ধরনের মানে আমি বলবো আর্জেন্সি আছে ডেফিনেটলি। তো সেইটা কতদিনে ইয়ে হয় আর কি, মানে একটা তার রিফ্লেকশন আমরা বাংলাদেশের পলিটির মধ্যে দেখব, সেটা ইজ এ ম্যাটার অফ টাইম আমার মনে হয়। সেটা তো কাল হবে না, পরশু হবে না, 2 মাস পরে হবে না, 6 মাস পরে হবে, সেটা তো আর কেউ বলতে পারে না। বাট সার্টেনলি everybody is quite fed up with this interim authority, so-called interim authority, তার কার্যকলাপ, তার নানান ধরনের ডেসপারেশন আর কি। আমরা তো আর একটা জিনিস টাচই করলাম না, সেটা হচ্ছে 26 তারিখে ইউনূস সাহেব নাকি চায়না যেতেছে, ওনার জন্য নাকি স্পেশাল প্লেন পাঠাচ্ছেন শি জিনপিং মহাশয় আর কি। কিন্তু আমি যা প্রোগ্রাম যা জানতে পেরেছি সেখানে শি জিনপিং সাহেবের সঙ্গে হয়তো দেখা হতে পারে, এই ধরনের কিছু কিছু রিপোর্টস দেখতে পেয়েছি, তাও আবার লাস্ট ডে 28 তারিখে ওনার ফেরার দিন।